আর আমি একটা কথা বলতে চাই ভাই, আপনারা নতুন মানুষ, আপনারা সৌদি আরবে যাবেন না। সৌদি আরবের পরিস্থিতি আগের মতো নাই, আগের মতো নাই। গুল্লি করে মানুষ মারে ওটা ঠিক আছে, কিন্তু ওরা যেভাবে মানুষ মারতেছে জেলখানার মধ্যে, ওটা মানুষের কাজ না। না খাওয়ায়া আপনার এক বেলায় একটা করে রুটি, সকালে একটা রুটি, রাতে একটা রুটি, দুপুরে এতটুকু খবুজ, এগুলা কি মানুষের খাওয়ার উপযুক্ত না? ওই খাবারটা মানুষের খাওয়ার উপযুক্ত না। আপনি একটা বিড়ালকে দিলে ওই খাবারটাও খাবে না। আমরা ওইখানে বাধ্য হয়ে খেতে হয়েছে। আমরা যে বাঙালি, আমি আজকে আমার সব কিছু ঠিক আছে। আমি 1 মাস 10 দিন জেল খাটছি, 1 মাস 10 দিন জেল খাটছি। এই যে দেখেন, এই যে আমি 1 মাস 10 দিন, গত আপনার 13 তারিখে আমাকে ধরছে। 1 মাস 10 দিন। আমরা এক একটা আম্বারের মধ্যে 95টা শুধু বাঙালি আম্বার ছিল। আম্বার মানে মানে রুম, এক একটা রুমের মধ্যে 300 থেকে 350 লোক আছে। এইখানে বাংলাদেশের এম্বাসির কোনো পদক্ষেপ নাই যে যায় কিছু বলবে যে তোমাদের কি অবস্থা, কোনো সমস্যা আছে কি না, কোনো ধরনের পদক্ষেপ নাই। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ওইখানের মধ্যে এভাবে লোক ধরতেছে যে বৈধ অবৈধ, কার আকামা আছে, কার হুরুপ, কার আকামা মিনতাই, কার এক্সপায়ার, ওগুলো মানে কোনো কিছু দেখে না। ওনারা দেখে একটা মামলা ঢুকায় দেয়, হয় হাল্লাকের মামলা, ভিক্ষার মামলা, পানির মামলা, এক একটা মামলা ঢুকায় ওনারা ছপর জেলে ঢুকায় দেবে। আমার মনে হয় 125টা আম্বার আছে শুধু বাঙালির। এক একটার মধ্যে 350 হলে আপনারা হিসাব করেন যে কয়টা আম্বারের মধ্যে কতজন। আমার সাথে একজন লোক ছিল, উনি খুব অসুস্থ ছিল, ওনারে মেডিকেল নিয়ে গেছে, উনি মনে বেঁচে নেই, উনি খুব ভয়াবহ অবস্থা। অনেক লোক মারা যায় ওখানে, ভিতরে মারা যায়, কারণ ওইখানে পরিস্থিতি, খাওয়া দাওয়া মানে যেগুলা দেয়, আমাদের মতো লোকে ওই খানা খেয়ে বেঁচে থাকা খুবই ক্রিটিক্যাল, বুঝছেন, খুবই ক্রিটিক্যাল। আর খুব খারাপ অবস্থায় আছে, হাজার হাজার, শুধু আমি না, আমার সাথে এক গ্রুপে 74 জন লোক ধরছে, শুধু 4 জন লোক ছাড়া হয়েছে, আর বাকি 74 জন এখনো আছে। একসাথে ধরছে 74 জন। আমি 1 মাস 10 দিন আমি গেছি ওইখানে, 6 বছর হয়েছে। আমাকে ধরছে আপনার 20 রোজার সময় ধরছে আমাকে। আমি আজকে বাইরে আসছি, জানে না, আমাকে কেউ নিতে আসে নাই, কেউ মানে পরিবারের সাথে ওইভাবে কথা হয় না। তো ওইখানে তো আপনার ফোন নাই, তো ফোন ব্যবহার করতে পারেন না। বাংলাদেশের এম্বাসি ফাও, ওগুলো আমাদের টাকা দিয়ে ওনারা চলে, কিন্তু কোনো ধরনের কোনো পদক্ষেপ আজকে 1 মাস 10 দিন আমি শুধু একদিন দেখছি, একজনের পাসপোর্ট একটু গলদ ছিল, উনি শুধু আসছে, জিজ্ঞেস করতেছে তোমাকে যেটা বলি ওটা বলো, তুমি বেশি কথা বলো কেন। ওনারা কোনো পদক্ষেপ নেয় না। বাংলাদেশ এম্বাসি ওইখানে না থাকাই জরুরি। আর আমি একটা কথা বলতে চাই ভাই, আপনারা নতুন মানুষ, আপনারা সৌদি আরবে যাবেন না। সৌদি আরবের পরিস্থিতি আগের মতো নাই, আগের মতো নাই। গুল্লি করে মানুষ মারে ওটা ঠিক আছে, কিন্তু ওরা যেভাবে মানুষ মারতেছে জেলখানার মধ্যে, ওটা মানুষের কাজ না। না খাওয়ায়া আপনার এক বেলায় একটা করে রুটি, সকালে একটা রুটি, রাতে একটা রুটি, দুপুরে এতটুকু খবুজ, এগুলা কি মানুষের খাওয়ার উপযুক্ত না? ওই খাবারটা মানুষের খাওয়ার উপযুক্ত না। আপনি একটা বিড়ালকে দিলে ওই খাবারটাও খাবে না। আমরা ওইখানে বাধ্য হয়ে খেতে হয়েছে।